ঈদের আর মাত্র 2 দিন বাকি। পুরো শহর যেন উৎসবের আনন্দে ভরে উঠেছে। রাস্তায় রাস্তায় মানুষের ভিড়, মার্কেটগুলোতে নতুন কাপড় কেনার হুল্লোড়, আর বাস স্ট্যান্ডে গ্রামের পথে ফেরার জন্য মানুষের লম্বা লাইন। এই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে বিশাল দেহের সবুজ দৈত্য হাল্ক। কিন্তু আজ তাকে দেখে কেউ ভয় পাচ্ছে না। কারণ আজ হাল্ক খুব শান্ত আর খুশি। তার মুখে বড় একটা হাসি। অনেকদিন পর সে তার গ্রামের বাড়িতে যাচ্ছে ঈদ করতে। হাল্কের হাতে একটা বড় ব্যাগ। সেই ব্যাগে সে তার পরিবারের জন্য অনেক উপহার কিনেছে। তার ছোট ভাইয়ের জন্য একটি নতুন ফুটবল, ছোট বোনের জন্য সুন্দর লাল রঙের জামা, মায়ের জন্য একটি শাড়ি আর বাবার জন্য একটি সাদা পাঞ্জাবি। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে হাল্ক বারবার ঘড়ি দেখছে। তার মনে হচ্ছে সময় যেন একদমই যাচ্ছে না। সে মনে মনে ভাবছে, আর একটু পরেই আমি বাসে উঠব। তারপর কয়েক ঘন্টা পরে আমি আমার গ্রামের বাড়িতে পৌঁছে যাবগি। অবশেষে দূর থেকে বাসের হর্ন শোনা গেল। বাসটা ধীরে ধীরে স্ট্যান্ডে এসে থামল। সবাই তাড়াহুড়া করে বাসে উঠতে লাগল। হাল্কও সাবধানে তার বড় ব্যাগ নিয়ে বাসে উঠে জানালার পাশে একটা সিটে বসে পড়ল। বাস চলতে শুরু করল। জানালার বাইরে তাকিয়ে হাল্ক দেখল শহরের রাস্তা ভরে গেছে ঈদের কেনাকাটায়। দোকানে দোকানে রঙিন কাপড় ঝুলছে। ছোট ছোট বাচ্চারা বাবার হাত ধরে খেলনা কিনছে। কোথাও মিষ্টির দোকানে বড় বড় জিলাপি বানানো হচ্ছে। এই সব কিছু দেখে হাল্কের মনে পড়ল তার ছোটবেলার ঈদের কথা। ছোটবেলায় সে ভোরে উঠে নতুন কাপড় পরে বাবার সাথে ঈদের নামাজে যেত। নামাজ শেষে সবাই একে অপরকে জড়িয়ে ধরে কি ঈদ মোবারক বলত। তারপর বাড়ি ফিরে মায়ের বানানো সেমাই আর পোলাও খেত। এইসব কথা মনে করে হাল্কের মনটা আনন্দে ভরে উঠল। বাস এখন শহর ছেড়ে গ্রামের রাস্তার দিকে যাচ্ছে। চারদিকে সবুজ ধানক্ষেত, নদী আর খোলা মাঠ। ঠান্ডা বাতাস জানালা দিয়ে হাল্কের মুখে লাগছে। হাল্ক তখন তার ঈদের পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করল। সে ভাবছে, ঈদের দিন সকালে সে খুব ভোরে ঘুম থেকে উঠবে। নতুন পাঞ্জাবি পরে গ্রামের মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়বে। নামাজ শেষে সে গ্রামের সব বন্ধুদের সাথে দেখা করবে। তারপর সবাই মিলে মাঠে যাবে ফুটবল খেলতে। হাল্ক খুব শক্তিশালী বলে সে গোলকিপার হবে, এটাই সে ঠিক করেছে। দুপুরে বাড়ি ফিরে সে মায়ের রান্না করা গরুর মাংস, পোলাও আর সেমাই খাবে। অনেকদিন পর মায়ের হাতের রান্না খাওয়ার কথা ভেবে তার মুখে হাসি চলে এল। হাল্ক আরও ভাবছে বিকেলে সে তার ছোট ভাইবোনদের নিয়ে মেলায় যাবে। তাদের জন্য খেলনা কিনবে আর আইসক্রিম খাওয়াবে। রাতে সে বন্ধুদের সাথে পুরো গ্রাম ঘুরে বেড়াবে। সবাই মিলে গল্প করবে, হাসবে আর ঈদের আনন্দ ভাগাভাগি করবে। বাস যখন গ্রামের কাছাকাছি পৌঁছাল, তখন আকাশে সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছে। দূরে তালগাছ আর সবুজ মাঠ দেখা যাচ্ছে। হাল্ক জানালার বাইরে তাকিয়ে গভীর শ্বাস নিল। তার মনে হল, বাড়ির পথে ফেরার আনন্দের মতো সুখ পৃথিবীতে আর কিছু নেই গি। অবশেষে বাসটা গ্রামের বাজারে এসে থামল। হাল্ক তার ব্যাগ নিয়ে বাস থেকে নামল। দূরে সে দেখল তার ছোট ভাই দৌড়ে আসছে তাকে নিতে। ভাইটা চিৎকার করে বলল, ভাইয়া, তুমি এসে গেছ। হাল্ক হাসতে হাসতে তাকে জড়িয়ে ধরল। তার মনে হল, এই ঈদটা সত্যিই হবে জীবনের সবচেয়ে আনন্দের ঈদ। কারণ ঈদের আসল আনন্দ তো নতুন কাপড়ে নয়, বাজারে নয়। ঈদের আসল আনন্দ হল নিজের পরিবার আর প্রিয় মানুষের সাথে একসাথে থাকা।